আচ্ছা, তুমি যে মাইয়ের ভিডিওটা ছাড়ছো, ওইখানে অনেকেই কমেন্ট করছে তুমি নাকি জামাই সাইরা দিয়া, জামাই সন্তান সাইরা দিয়া আমার হাত ধরে বলে আয়া পড়ছো পরকিয়া কইরা। আচ্ছা একটা কথা বলি, আমার সন্তান ছাইরাইছে এটা সত্যি, তবে জামাই সন্তান ছাড়ছে এটা কিন্তু নয়নের লেগে না। নয়নের সাথে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সের 3 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে। তো 3 বছর পর কিন্তু ওর সাথে আমার বিয়ে হয়েছে। তো 3 বছর আগে ওর আমি দেখিও নাই, ওর সাথে আমার কোনো যোগাযোগও নাই। না না, হঠাৎ করে যোগাযোগ এনে হয়েছে। পেছ লাগবে। অনেকে কইবো যে আপনাকে বলে ছোটবেলা থেকে প্রেম ছিল। না না, ওর ওটা যখন তো বিয়ে হয়েছে, ছোটবেলার আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, আচ্ছা, মানে পূর্ণিমার যখন বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে মানে 13 বছর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। মানে বিয়ের পর থেকে একদম ডিভোর্সে 3 বছর পরে যে ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি জানতে পারি যে ওর ডিভোর্স হয়েছে, তারপরে আমি অফার করি। আর আমি যদি আমার সংসারে নাও আনতাম, যে কারো সংসারে গেলেই ওর কিন্তু মাইয়াটা সাইরা থিয়া যাওয়া লাগতো। অবশ্যই। কারণ এই যুগে কেডা আছে যে মাইয়া মাইনে নিবো, তাও আমি মাইনে নিতে চাই, কিন্তু হেরা তো দিতে চায় না, ঠিক না? আর এমন না যে একদম মানে নয়নের লেগে আমি আমার সংসার ছাইরা দিয়ে আইছি, না, আমার এটা লেগে সংসার একদমই ছাড়ে ভুল। ও ওর সাথে বনিবা নয় না, সংসার ছেড়ে দিছে। তো সংসার ছাড়া 3 বছর পরে আমি মানে জানতে পারছি। এই কথাটা অনেকেই বলে, আমি দেখছি অনেকেই স্ট্যাটাস দেয় যে এই ছোট সচিন সন্তান স্বামী ছাইরা দিছে প্রেমিকের লেগে। আমি প্রেমিকের লেগে ছাড়িনি। ওর যখন বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। বিয়ে হওয়ার পরে সারাসারি হয়েছে, তখনও আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। সারাসারি 3 বছর পরে হঠাৎ করে মানে জানতে পারি যে ওর সাথে সারাসারি ও এরকম সিঙ্গেল হয়েছে, চাকরি বাকরি করতেছে। তো ওইখান থেকে আর কি, যদি ওদের বনি বনে হইতো, হ্যাঁ ওই যে অনেকে কয় যে মেয়ের মুহের দিক তাকায় তো সংসারটা করতে পারতো। যদি বনি বনে হইতো তাহলে ডিভোর্সের 1 বছরের মধ্যেই বনি মনে হয়ে যেত। ডিভোর্সের হয়েছে 3 বছর কোনো বনি মনে হয় নাই, তারপরে যে আমার সংসারে আইছে। তবে আর সে কয় কিন্তু আমার অনেকবার নিতে চাইছে, আমার ফ্যামিলিগত ভাবে নিতে চাইছে, আমার সাথে অনেক কন্ট্যাক্ট করছে, যোগাযোগ করছে যে না আমি আমার ভুল বুঝতে পারছি, তোমার আমি নিতে চাই। কিন্তু আমি তার সাই দিই না। যে একবার ভুল করতে পারে সেই মানুষটা বারবার ভুল করব। তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখছি যে না, আমি যদি আজকে মেয়ের মোহের দিকে তাকাই ওই সংসারে যাই, ভবিষ্যতে এই মেয়ে আমার কাল হয়ে দাঁড়াইতে পারে। কে লিগা মেয়ে যখন স্বামীর সংসারে যাইবো গা, মেয়ের মানুষ তো আমি সবসময় রাখতে পারবো না আমার কাছে। তখন কিন্তু ওই যে আমি যে কষ্ট করবো আমার কে দেখবো, কারণ আমার যারে দিয়া স্বর্গবাস সেই ভালো না। তো এই কারণে আমি যাইনি। ওইটা আরেকটা কথা। আরেকটা কথা হইতেছে, ওই যে অনেকে কয় যে স্বামীর সংসারে মানে দাঁতে দাঁত কামড় দিয়া থাকলেই তো পারতো, খিসকায় থাকলেই তো পারতো। কয়জন থাকতে পারে, আসার কি দরকার ছিল? কয়জন থাকতে পারে? সেটাই তো। এরকম অনেকেই আছে, আমার মতো অনেক হাজার হাজার মেয়ে আছে যারা সন্তান ছাইরা ডিভোর্স করতেছে। তাহলে তারাও তো চাইলে সন্তানের মুখের দিকে তাকায় আবার থাকতে আরেকটা পারে। কমেন্ট, ওই কমেন্টের নিচে দেখলাম একটা কমেন্ট, এটা আমার অনেক হাসি পাই কমেন্টে দেখে। কয় কি এত সুন্দর একটা মাইয়া ছাড়া কিভাবে থাকে, আমার মায়ের ছাড়া আমি 1 সিমটি থাকতে পারি না, মনে মরে যাবো গা। তাহলে যখন বিয়ে দেবো মায়ের, তখন কি করবো? না, তখন কি মাইয়া আর মায়ের জামাইলে হয়ে থাকবো নাকি? আচ্ছা একটা কথা বলি, মানে এত সুন্দর মেয়েটা, আমি যে মা, হ্যাঁ আমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগে। আমিও তো একটা সময় ভাবতাম আহারে আমার এই সন্তান রাইখা এই যে এত বছর সংসার করছি না, শুধু এই সন্তানের মুখের দিকে তাকাই। হ্যাঁ, তা নাহলে আরো আগে কারণ আরো আগে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যেত, অনেক আগে আর হইতো। সন্তানটা নিছিল ভালোর জন্য। আর আমি সন্তানটা নিছি যাতে আমি সংসারটা কইরা খাইতে পারি, হ্যাঁ, এই কারণে কিন্তু নিছি। স্বামী ঠিক হয়ে যায়। সবাই শুধু বলতো কি যে একটা বাচ্চা কাচ্চা হইলে ঠিক হয়ে যাবে, ওই যে বাচ্চা কাচ্চা হইলে ঠিক হইব, এই কারণে বাচ্চাটা নেওয়া, নাহলে আমি বাচ্চা নিতাম না। নিয়েও ঠিক করতে পারে। নিয়েও ঠিক করতে পারি না। তখন দেখছি না, আমি যদি সন্তানের মুখের দিকে তাকাই থাকি, আমার কোনো ক্যারিয়ার নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই, এই সন্তানের ভবিষ্যৎও খারাপ। মানে এই সন্তানের কোনো ভবিষ্যৎ নাই, আমারও নাই। তো সব দিক চিন্তা ভাবনা করে মনে হয়েছে যে না, আমার এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আরেকটা জিনিস